হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কি নিয়ে আমি আলোচনা করতে চাইছি। যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা এই যে সমস্ত কম্পারেটিভ এক্সামগুলো যেগুলো বেরোচ্ছে, যেরকম হচ্ছে ফুড এসআই, তারপর তোমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামগুলোতে যখন তোমরা এক্সাম দিতে চাইছো কিন্তু ম্যাথের ভয়ে পিছিয়ে আসছো, আজকে তাদের জন্য এই ভিডিওটা। যারা ম্যাথকে ভয় খাও অ্যাকচুয়ালি তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলো শুরু করছি। ফার্স্ট অফ অল, আমি ধীরে ধীরে আস্তে আস্তে বলবো কারণ আমি প্রফেশনাল নই, সেই কারণে আমি তোমাদের আস্তে আস্তে বুঝি ব্যাপারটা বলছি। তো ম্যাথ শিখতে গেলে তোমাদের আগে দুটো জিনিস লাগে। একটা কি, একটা হচ্ছে তোমার জেদ, তোমাকে শিখবই সেটা ভাবতে হবে। দু নম্বর কি, স্ট্র্যাটেজি, মানে সেটা কিভাবে শিখবো। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ম্যাথ শিখতে পারবে, নচেত পারবে না। হ্যাঁ, তুমি পারবে, শিখতে পারবে, কিন্তু তোমার এই যে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত কম্পিটিশানগুলো হচ্ছে এখনকার দিনে, যা যেরকমভাবে কম্পিটিশান দিন দিন বেড়েই চলেছে, সেই কম্পিটিশানে তুমি জিততে পারবে না। তাহলে জেতার জন্য তোমাকে কী করতে হবে, ঠিকঠাক মতো তোমাকে শিখতে হবে। আরেকটা কি, তোমাকে শর্টকাট ট্রিক্স তুমি আগেই শিখলে হবে না। তুমি মেন প্রথম কি করতে হবে, তোমাকে আস্তে আস্তে প্রত্যেকটা ধাপে ধাপে প্রথমে বেসিক থেকে তোমাকে স্টার্ট করতে হবে। যে কোনো একটা বই কিনে নাও। আমাদের ভালো বই আছে, যেরকম হচ্ছে সুবীর দাসের ভালো বই আছে ম্যাথের জন্য, যথেষ্ট ভালো। তারপর হচ্ছে নিমেষে অঙ্ক, এটাও করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা বই তুমি কিনে নাও, মার্কেটে বিভিন্ন রকম বই পাওয়া যাচ্ছে এখন। সেই বই কিনে নিয়ে তুমি ওখান থেকে প্র্যাকটিস করতে শুরু করো। যদি দেখো যে তুমি নিজে নিজে পারছো না, তাহলে কি করবে, দাদা, তোমার পাড়ার যদি কোনো দাদা কোনো অঙ্ক টিচার থাকে বা অঙ্ক নিয়ে পড়াশোনা করছে তার কাছে যেতে পারবো। অথবা কেউ হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে, তার কাছে তুমি গিয়ে বলতে পারো যে দাদা একটু শিখিয়ে দাও না, তুমি যেভাবে শিখছো আমাকেও একটু শিখিয়ে দাও। দেখবে দাদাটাও, তা সে যদি ভালো মানুষ হয় সে অপরকে শেখানোর চেষ্টা করবে যে আমি যেটুকুনি শিখেছি তাকে ততটাই আমি তাকে উজাড় করে শেখাতে চাই। আমি যেটা মনে করি যে আমি যতটা শিখতে পেরেছি জীবনে, সেটুকুই যেন তোমাদেরকে সে যেন শেখাতে পারি, সেটাই হচ্ছে আমার মোটিভ। তো আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম দেওয়া আছে, দেখতে পাবে পরবর্তীকালে যদি তোমরা দেখো যে ভিডিওগুলো আমি পরবর্তীকালে দেবো, যে প্রত্যেকটা ম্যাথ আমি সুবির দাসের বইয়ের থেকে প্রত্যেকটা ম্যাথ যেগুলো এসেন্সিয়াল সেগুলোকে আমি করে করে তোমাদেরকে দেখাবো। তো মেন টপিক যেটা আসছে সেটা হচ্ছে যে তোমাদের জেদ, অদম্য জেদ থাকতে হবে যে আমি শিখবই, যা হোক করে ম্যাথ আমাকে শিখতেই হবে। এমন কোনো বাধা আসলেও, যা বাধা আসুক কোনো ব্যাপার নেই, আমাকে ম্যাথ শিখতেই হবে, যে করি হোক। সেই জিনিসটা যদি তোমার মধ্যে চলে আসে তুমি অবশ্যই ম্যাথ শিখতে পারবে। এবার কি করবে, তুমি যদি ভাবো যে না আমার পাড়ার দাদা কাকা কারোর সাথে কথা টথা ঠিকঠাক মতো বলি না, বা আমরা গ্রামে বাস করি, ঠিক আছে, তাহলে কি করবে, এখন বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলগুলো আছে, ফ্রিতে যেগুলো ক্লাসগুলো করাচ্ছে। তুমি যদি গরিব হও তাহলে কি করবে, তুমি ওই ফ্রি ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবে। অথবা তুমি যদি, তোমার যদি একটু সামর্থ্য থাকে তাহলে তুমি এখন বিভিন্ন রকম চ্যানেলে পেড ব্যাচে তুমি ভর্তি হয়ে গিয়ে তুমি সেখান থেকে শিখতে পারবে। তো এবার তোমাকে দেখতে হবে যে যে শেখাচ্ছেন তিনি ঠিকঠাক মতো শেখাচ্ছেন কিনা। মাস্টার সিলেক্ট করলেই হবে না, তোমাকে সিলেক্ট করতে হবে কি, ঠিকঠাক মতো মাস্টার ঠিক করতে হবে। যে আমি একটা মাস্টার দেখলাম যে ঠিক আছে, ওই মাস্টারে আমার আগে পড়বো, ওনার কাছেই গিয়ে পড়বো, এরকম করলে হবে না। কারণ কি, আমরা মাধ্যমিক লেভেলে যেরকমভাবে ম্যাথ করেছি কম্পারেটিভ এক্সামে সেরকমভাবে ম্যাথ করলে হবে না। কারণ কি, কম্পারেটিভ এক্সামে ম্যাথগুলো কীভাবে করতে হয়, খুব অল্প সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হয়। কিন্তু আমরা যখন মাধ্যমিক পরীক্ষায় যখন দিয়েছিলাম তখন দেখবে যে আমাদের অঙ্কটা পুরো ধাপে 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 করতে হতো। কিন্তু তোমাকে এখানে যত তুমি শর্ট ভাবে তুমি যতটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে তোমাকে শর্ট শিখতে হবে। তুমি ভেবো না যে হ্যাঁ শর্টকাট টিপস তোমার সবসময় মনে থাকবে, কোনো দিন মনে থাকবে না। তুমি আজকে পড়বে, এক মাস হয়তো মনে থাকবে তোমার, এক মাস কি দু মাস মনে থাকবে, 3 মাসের বেলা তুমি ভুলে যাবে। সেই কারণে তোমাকে কি করতে হবে, যে ঠিকঠাক মতো তোমাকে শিখতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। আর তুমি বই ফলো করো, বই এমন তোমার মোটামুটি
কম্পিটিটিভ এক্সামের জন্য মোটামুটি কম করে তোমাকে 5,000 তোমাকে ম্যাথ সলভ করতেই হবে, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এটা সলভ মানে প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি এই এখনকার যে কম্পিটিশান সেই কম্পিটিশানে তুমি টিকতে পারবে না। তো সেই কারণে বন্ধুরা বলি, অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করো। ম্যাথের সমস্ত এক্সামে, যে কোনো এক্সাম বলো না কেন, আজকে রেল বেরোচ্ছে, রেল কয়েকদিন পরেই বেরোবে, রেলের গ্রুপ ডি বেরোবে, রেলের এলবি বেরোচ্ছে, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমাদের ম্যাথটা কিন্তু লাগবেই। ম্যাথটা হচ্ছে মাস্ট। সেই জন্য তুমি আগে দেখবে সিলেবাসটা দেখে নিলে যে কী কী আছে, সেই অনুযায়ী পড়াটা শুরু করলে, ঠিক আছে, দেখবে আস্তে আস্তে তুমি অবশ্যই শিখতে পারবে। আর আমি তো আছি তোমাদের জন্য, শেখানোর জন্য, ঠিক আছে। তো আজকের মতো টাটা।